আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারকে ধাওয়া দিল ইরান। ইউক্রেনের জ্বালানি কেন্দ্রে রাশিয়ার শক্তিশালী হামলা। ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ড। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারকে ধাওয়া দিল ইরান। ওমানের উত্তরে হরমুজ প্রণালীতে ইরানের কয়েকটি গানবোট একটি মার্কিন পতাকাবাহী এলবাহী ট্যাঙ্কারকে ধাওয়া করার অভিযোগ তুলেছে ম্যারিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড। প্রতিষ্ঠানটির দাবি, জাহাজটি ইরানের অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশ করেনি। জাহাজটি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ছিল। পরে একটি মার্কিন যুদ্ধজাহাজ সেটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেয়। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি রাতে এক মার্কিন কর্মকর্তা বরাজে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম গার্ডিয়ান। ম্যারিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানায়, স্টেনা ইম্পারেটিভ নামের ট্যাঙ্কারটির কাছে ইরানি নৌযানগুলো পৌঁছে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয় এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে। তবে ট্যাঙ্কারটি গতি বাড়িয়ে এগিয়ে যায় এবং যাত্রা অব্যাহত রাখে। পরে একটি মার্কিন যুদ্ধজাহাজ সেটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেয়। এর আগে যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস UKMTO জানায়, ওমানের উত্তরে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে সশস্ত্র নৌযানের একটি দল একটি জাহাজকে আটকের চেষ্টা করে। তবে তারা জাহাজ বা সংশ্লিষ্ট নৌযানের পরিচয় প্রকাশ করেনি। সংস্থাটি বলেছে, ঘটনাটি হরমুজ প্রণালীর ট্রাফিক সেপারেশন স্কিমে ঘটেছে এবং বিষয়টি তদন্তাধীন। অন্যদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, একটি জাহাজ প্রয়োজনীয় আইনি অনুমতি ছাড়া ইরানের জলসীমায় ঢুকে পড়েছিল। সতর্কবার্তা দেওয়ার পর সেটি এলাকা ছেড়ে যায় এবং কোনো বিশেষ নিরাপত্তা ঘটনা ঘটেনি। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করে। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এটি অন্যতম গুরুত্বপূর্ণ পথ। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক তাদের অধিকাংশ অপরিশোধিত তেল এই পথেই রপ্তানি করে, যার বড় অংশ যায় এশিয়ার বাজারে। ফলে এই রুটের সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের ট্যাঙ্কার জব্দ বা আটকের একাধিক ঘটনা ঘটেছে। ২০২৩ সালে ২টি এবং ২০২৪ সালে একটি জাহাজ ইরান জব্দ করেছিল বলে জানা যায়। বিশ্লেষকদের মতে, এসব ঘটনার কিছু ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান সম্পর্কিত ট্যাঙ্কার জব্দের প্রতিক্রিয়ায়। ইউক্রেনের জ্বালানি কেন্দ্রে রাশিয়ার শক্তিশালী হামলা। ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে এবছরের সবথেকে শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এমনটা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ৭০টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পাশাপাশি ব্যবহার করেছে ৪৫০টি ড্রোন, যেগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে। ইউক্রেনের বিমান বাহিনী মাত্র ৩৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে, যার ফলে অনেক ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলাগুলো চালানো হয়েছে এমন সময় যখন তাপমাত্রা নেমে এসেছে -২০ ডিগ্রি সেলসিয়াসে, যা গেল ২০ বছরের সর্বনিম্ন। এর ফলে রাজধানী কিয়েভের ১০০০-এর বেশি বহুতল ভবন আবারও তাপ সরবরাহহীন হয়ে পড়েছে। একই সঙ্গে পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে একটি বিদ্যুৎ কেন্দ্র এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটি আর মেরামতযোগ্য নয় বলেও তিনি জানান। জেলেনস্কি বলেন, যুদ্ধের অবসানে কূটনীতির পথ বেছে নেওয়ার বদলে রাশিয়া সন্ত্রাস ও উত্তেজনা বৃদ্ধিকেই বেছে নিয়েছে। পাশাপাশি তিনি মস্কোর উপর মিত্রদের সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান জানান। উল্লেখ্য, এই হামলা এমন একদিনেই হয়েছে যেদিন ন্যাটোর মহাসচিব মার্ক রুটের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক এবং জাতীয় সংসদে ভাষণ দেওয়ার কথা রয়েছে। ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তেহরানের জান্নাতাবাদ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা IRNA জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে, গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৩০ মিনিটে ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর
খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে পুরো বাজার এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এবং আগুন খুব দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। কিছু ফুটেজে দেখা যাচ্ছে আগুনের বিশাল শিখা ভবনের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে কিংবা ধোঁয়ার কারণে যান চলাচল ধীর হয়ে আসছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই বাজারটি ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় দোকানীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে মূলত পোশাক আশাক থেকে শুরু করে নানা ধরনের পণ্য বিক্রি করা হয়। তবে ইরানের ওই বাজারে আগুন লাগার পর মানুষ যেভাবে অতি দ্রুততার সাথে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেছে, তাতে এটি বোঝা যাচ্ছে যে জানুয়ারিতে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালীন প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ থাকার পর ইন্টারনেট সংযোগ পরিস্থিতির এখন কিছুটা উন্নতি হয়েছে। তবে ইন্টারনেটের প্রবেশাধিকার কিছুটা বাড়লেও তা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে বর্তমানে হোয়াইট লিস্টিং পদ্ধতি চালু রয়েছে, অর্থাৎ কেবল অনুমোদিত ব্যবহারকারী বা নির্দিষ্ট কিছু সার্ভিসই ইন্টারনেট ব্যবহার করতে পারছে, অন্য সবার জন্য প্রবেশাধিকার বন্ধ রয়েছে। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে টানা ৩ দিন ধরে পরিচালিত ব্যাপক সন্ত্রাস বিরোধী অভিযানে ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৯৭ জন সদস্য নিহত হয়েছেন। একই সময়ে অভিযানে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন পাকিস্তানি সেনা। এছাড়া উভয় পক্ষের সংঘর্ষে শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সব মিলিয়ে এ সহিংসতায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জনে। বুধবার ৪ ফেব্রুয়ারি জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ৩১ জানুয়ারি প্রদেশ জুড়ে সমন্বিত সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই অভিযান শুরু করে। ওই দিন বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি একযোগে প্রদেশটির অন্তত ১২টি শহর ও জনপদে হামলা চালায়। এতে প্রদেশ জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়ে। ওই হামলায় ১৭ জন নিরাপত্তা কর্মকর্তা এবং ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন। পরবর্তী দিনগুলোতে কোয়েটা, মাস্তুং, নুশকি, দালবান্দিন, খারান, পাঞ্জগুর, টুম্প, গোয়াদার ও পাসনি সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়। নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে, গত ৩ দিনে এসব হামলায় নারী ও শিশুসহ মোট ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার পরপরই পাকিস্তানের সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলুচিস্তান জুড়ে ব্যাপক ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে। অভিযানের প্রথম ধাপে পাকিস্তান সরকারের ভাষ্য অনুযায়ী ভারত সমর্থিত জঙ্গি হিসেবে চিহ্নিত ৯২ জন নিহত হয়, যাদের মধ্যে ৩ জন আত্মঘাতী হামলাবারী ছিল। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ফিতনা আল হিন্দুস্তানের সদস্যরা নারী, শিশু, বৃদ্ধ ও শ্রমিকসহ অন্তত ১৮ জন নিরীহ নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা। আইএসপিআর আরও জানায়, নিরাপত্তা বাহিনী সাহসিকতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে জঙ্গিদের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তবে তীব্র সংঘর্ষ ও দীর্ঘস্থায়ী মুখোমুখি লড়াইয়ে ১৫ জন নিরাপত্তা সদস্য নিহত হন। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্যানিটাইজেশন অপারেশন পরিচালনা করা হয়, যাতে হামলার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও মদতদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়। আইএসপিআরের দাবি, গোয়েন্দা প্রতিবেদনে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে যে এসব হামলার পরিকল্পনা পাকিস্তানের বাইরে অবস্থানরত জঙ্গি নেতারা করেছেন এবং হামলার সময় তারা সরাসরি হামলাকারীদের সঙ্গে যোগাযোগে ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে বেলুচ লিবারেশন আর্মি বেলুচিস্তানে কর্মরত অন্যান্য প্রদেশের পাকিস্তানি নাগরিক ও বিদেশি জ্বালানি কোম্পানির ওপর হামলার মাত্রা বাড়িয়েছে। গত বছর সংগঠনটি একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালায়, যার জেরে টানা ২ দিন রক্তক্ষয়ী সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়।